ভিতরে কিন্তু আমি অদ্ভুত কিছু আওয়াজ সাউন্ড শুনতে পাচ্ছি। এই সাউন্ডটা কিন্তু গুহার ভিতর থেকে বের হচ্ছে। এই ব্যাগের মধ্যে কি গুপ্তধন রয়েছে? পাথরের উপরে দেখুন আরবিতে কিছু একটা লিখে দেওয়া হয়েছে। এখানে কিন্তু বিশাল বড় একটি দেখুন, এটার নাম আসলে কি আমি সঠিক জানি না। খুল যা সিম সিম, দরজাটি দেখুন অটোমেটিক খুলে গিয়েছে। ছোটবেলা কিন্তু আমরা সবাই আলীবাবার 40 চোরের গল্প শুনেছি এবং দেখেছিও। আলীবাবার 40 চোরের গল্পের মধ্যে আলীবাবার 40 চোরের যে একটি দল ছিল, সেই দলের কিন্তু একটি গুপ্তধন রাখার জন্য বিশাল বড় একটি গুহা ছিল। আজকে আমি সেই গুহার মধ্যে চলে এসেছি। এটাই হলো আলীবাবার 40 চোরের গুপ্তধন রাখার গুহা। এখন আমি ভিতরে প্রবেশ করে দেখব যে ভিতরে আসলে কি কি গুপ্তধন রয়েছে। চলুন দেখা যাক ভিতরে আসলে কি কি গুপ্তধন রয়েছে। ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু এখানে রয়েছে বিশাল বড় একটি দরজা। আমি যদি দরজার সামনে গিয়ে বলি খুল যা সিম সিম, দরজাটি দেখুন অটোমেটিক খুলে গিয়েছে। এখন আমি ভিতরে চলুন প্রবেশ করে দেখা যাক ভিতরে আসলে কি কি রয়েছে। বন্ধ যা সিম সিম, দেখুন দরজাটি কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছে। ভেতরে প্রবেশ করতে কিন্তু অদ্ভুত একটি সাউন্ড দিল। আর এখানে কিন্তু সামনের সাইডটায় একটি ছোট্ট একটি ঝর্ণা দেখা যাচ্ছে, একটি পানির ফোয়ারা, খুব কিউট পানির ফোয়ারা। এখানে কিন্তু পানি কিন্তু এগুলো একবারে ফ্রেশ। আমি চাইলে হাত ধুতে পারবো, মুখ ধুতে পারবো এই পানি দিয়ে। পানি কিন্তু অনেক ঠান্ডা, অনেকটাই ঠান্ডা পানি। সো ভিতরে আর কি কি রয়েছে চলুন দেখা যাক। ভেতরের সাইডটা কিন্তু একটু ভয়ানক ভয়ানক মনে হচ্ছে, কেমন যেন একটি অদ্ভুত অদ্ভুত সাউন্ড আসছে। তো চলুন ভেতরে কি কি রয়েছে দেখা যাক। এখানে বসার জন্য কিন্তু খুব সুন্দরভাবে সিটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। দেখুন ভেতর সাইডটা দেখতে যতটা সুন্দর, তার থেকে বেশি সুন্দর কিন্তু এখানের এই ডিজাইনগুলো। এই ডিজাইনগুলো কিন্তু সব পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু পাথরের ব্যবহার করা হয়েছে। গুহার ভিতরের পুরো ডিজাইনটাই কিন্তু পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এখানে দেখুন নিচে একটি ছোট্ট একটি কিউট, এটাকে কি বলে আমি সঠিক জানি না। আমি যদি এটাকে টাচ করি এটা কিন্তু আমাকে কামড় দেবে না, কারণ এটা কিন্তু একটি জাস্ট একটি মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এটা অরিজিনাল না, আসল না, তাই আমাকে কামড় দিচ্ছে না। সো চলুন দেখা যাক আরও কী কী রয়েছে। ভিতরে কিন্তু আমি অদ্ভুত কিছু আওয়াজ সাউন্ড শুনতে পাচ্ছি। এগুলো কিন্তু কিছু কিছু পাখির ডাক এবং অদ্ভুত কিছু পশু পাখির আওয়াজ সাউন্ড আমি শুনতে পাচ্ছি। এখানে কিন্তু দেখুন উপরের সাইডটা যেগুলো আমি দেখতে পেলাম, উপরে কিছু বাদুর ঝুলানো আছে, যেগুলোকে বাদুর বলে। সেই বাদুরগুলো উপরে তারা ঝুলিয়ে রেখে দিয়েছে। এগুলো কিন্তু আসল নয়, এগুলো হলো সবই কিন্তু এগুলো প্লাস্টিকের, এগুলো কিন্তু আসল অরিজিনাল নয়। এই গুহার ভিতরে আর কি যত কিছুই রয়েছে সব কিছুই আর কি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। মূলত এই গুহাটিও কিন্তু পুরোটা তারা কৃত্রিমভাবে তৈরি করেছে। সো এগুলো কিন্তু সবই অরিজিনাল নয়। এখানে কিন্তু দেখুন কৃত্রিমভাবে তারা পাথর তৈরি করেছে, তার ভেতরে কিন্তু লাইট লাগিয়ে একটু আর কি ডিজাইন করে লাইট লাগিয়ে আর কি সৌন্দর্য করে তুলেছে। এখানে কিন্তু আরও অনেক পাথর রয়েছে। এটা কিন্তু অরিজিনাল, এটা কিন্তু পাথরের তৈরি অরিজিনাল। এখানে কিন্তু গুহার ভিতরে কিন্তু আরও অনেক কিছুই রয়েছে। আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন, অদ্ভুত কিন্তু কিছু সাউন্ড আসছে। এগুলো কিন্তু এই যে উপরের যেই পশু পাখিগুলো তারা ঝুলিয়ে রেখেছে, সেইখান থেকে কিন্তু এই অদ্ভুত সাউন্ডগুলো দিচ্ছে। এখানে কিন্তু বিশাল বড় একটি দেখুন, এটার নাম আসলে কি আমি সঠিক জানি না। এটা কিন্তু টিকটিকির মতো দেখতে, বিশাল বড় একটি টিকটিকি। এটাও কিন্তু তারা পাথর দিয়ে মাটি দিয়ে তারা তৈরি করেছে, বালি পাথর দিয়ে এটাকে তারা তৈরি করেছে। এর মুখের ভিতর থেকে কিন্তু লাইট জ্বলছে দেখুন। এগুলো কিন্তু পাথর দিয়ে সব তৈরি করা হয়েছে। পাথরের উপরে দেখুন আরবিতে কিছু একটা লিখে দেওয়া হয়েছে, সুন্দর করে ডিজাইন করে আরবিতে কিছু লিখে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আরও অনেক পাথর দিয়ে তৈরি করা অনেক কিছুই রয়েছে। এগুলো কিন্তু সব পাথর দিয়ে তৈরি করা। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কিন্তু এখানেও পাথরের ভিতরে আর কি মানে
আর্টিশ করা হয়েছে, আর্ট করা হয়েছে, যেটা কিন্তু এখানে খোদাই করে সাগরের মাছ, তারপরে আরও বিভিন্ন আকৃতির বিভিন্ন পশুর ভাস্কর্য এখানে আর কি আর্ট করে দেওয়া হয়েছে। উপরের সাইডেও কিন্তু পাথর দিয়ে সুন্দর করে ডিজাইন করে ছোট ছোট লাইট ব্যবহার করে তারা সাজিয়ে রেখেছে। এই জন্য কিন্তু এই গুহার ভিতরে একটু আলোসজ্জা মনে হচ্ছে। আর এই গুহার ভিতরে কিন্তু আমি একাই আছি, আর কেউ নেই। মানে কেমন একটি সাউন্ড আসছে, ভয়ানক ভয়ানক সাউন্ড। আমার কিন্তু একটু একটু ভয় করছে, তারপরও আমি ভিডিও করছি। এখানে শুনুন আপনারা, অদ্ভুত অদ্ভুত কিন্তু সাউন্ড বের হচ্ছে। এই সাউন্ডটা কিন্তু গুহার ভিতর থেকে বের হচ্ছে। গুহার ভিতরে তো অনেক কিছুই দেখলাম, কিন্তু গুপ্তধন তো দেখতে পেলাম না। গুপ্তধন কি আসলে এখানে রয়েছে, নাকি ওইটা কি দেখা যাচ্ছে ওইটাই কি গুপ্তধন? আসলে এই ব্যাগের মধ্যে কি গুপ্তধন রয়েছে, সেটা আপনারাই কমেন্টে জানান। এই গুহাটা কিন্তু আসল নয়, এটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। কাতারিরা কিন্তু এই গুহাটা কৃত্রিমভাবে তৈরি করেছে। যারা এখানে কাতারে ভ্রমণে আসে, ঘুরতে আসে, তাদের দেখানোর জন্য, তাদের আকর্ষণ করার জন্য কিন্তু এই গুহাটা এখানে তৈরি করা হয়েছে। তো এই গুহাটা কিন্তু কাতারের বিখ্যাত ন্যাশনাল মিউজিয়ামের পাশেই তৈরি করা হয়েছে। গুহার ভেতরের পুরো জায়গাটাই কিন্তু আমি আপনাদের ঘুরে দেখিয়েছি। এখানে কিন্তু কি কি রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদের দেখিয়েছি। এখন কিন্তু আমি এখান থেকে বের হব। বের হওয়ার জায়গাটি আসলে কোথায়? আমি কিন্তু ভেতরে প্রবেশ করেছি এই রাস্তা দিয়ে, এই জায়গাটি দিয়ে। এই জায়গাটিতে কিন্তু বিশাল বড় একটি গেট দিয়ে আমি এখান থেকে প্রবেশ করেছি। ওই গেটটি কিন্তু এখন অফ করা, এটি কিন্তু আর খুলবে না, এটি কিন্তু একেবারে অফ হয়ে গিয়েছে। আমি যদি আবার গুহার বাহিরে চলে যাই, তখন সেইখান থেকে যদি আমি গুহাতে গিয়ে গুহার বাহিরে দাঁড়িয়ে আওয়াজ করি খুল যা সিম সিম, তাহলে কিন্তু এই গেটটি খুলবে। এখন আমি ভিতরে প্রবেশ করেছি, ভিতরে থাকা অবস্থায় আমি বাহিরে কিভাবে বের হব? বাহিরে যাওয়ার জন্য কিন্তু আরেকটি এক্সিট রয়েছে, অন্য একটি। সেটি কিন্তু এখন আমাকে খুঁজে দেখতে হবে আসলে কোনটি, সেটা কোথায় রয়েছে আর কি, সেটাই আর কি আমাকে এখন খুঁজতে হবে। চলুন দেখা যাক সেটি এখন কোথায়। আমি কিন্তু ওই দিকে আরও একটি জায়গা দেখতে পেয়েছি, রাস্তা, ছোট্ট একটি রাস্তা দেখতে পেয়েছি। আসলে কি ওইটাই কি বাইরে বের হওয়ার এক্সিট, সেটা আমি এখন দেখতে হবে আমার। আমি সঠিক জানি না, আমি কিন্তু এই গুহাতে ফার্স্ট টাইমই প্রবেশ করেছি। এখান দিয়ে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে কিন্তু ছোট্ট একটি জায়গা দেখা যাচ্ছে। ওই যে ভেতরে কিন্তু একটি ছোট্ট একটি গেট দেখা যাচ্ছে, ওটাই হলো এক্সিট। ওইখান দিয়ে আমার বের হতে হবে। তো এখান দিয়ে আমি যদি উপরে উঠি, তাহলে আমি ওইখানে যেতে পারবো। আসলে ভেতরে প্রবেশ করতে যতটা সহজ মনে হয়েছে, তার থেকেও কিন্তু অনেক কঠিন বাহিরে বের হওয়াটা। এখানে কিন্তু ছোট্ট ছোট্ট পাথর দিয়ে আর কি রাস্তা করে দেওয়া হয়েছে। উপরে একেবারে উপরের সাইডটায় কিন্তু এক্সিট রয়েছে। ওই যে ছোট্ট গেটটি দেখা যাচ্ছে, ওইটাই কিন্তু এক্সিট। ওই যে ওইখানে ছোট্ট গেটটি দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে এক্সিট পয়েন্ট। সো চলুন দেখা যাক আসলে কি ওখান থেকে বের হওয়া যায় কিনা। এখানে কিন্তু এই জায়গাটি কিন্তু অনেকটা উঁচু, এখান থেকে কিন্তু সাবধানে, খুব সাবধানে আমার যেতে হবে এখান থেকে। উপরে উঠতে কিন্তু অনেকটা কষ্ট হলো। এখানে দাঁড়িয়ে যদি আমি বলি খুল যা সিম সিম, তাহলে গেটটা কি খুলছে? না, খুলছে না। আমি আরেকটু কাছে গিয়ে চেষ্টা করি, খুল যা সিম সিম। এখন কিন্তু দেখুন গেটটি খুলে গিয়েছে। বাহিরে প্রবেশ করার গেটটি কিন্তু এখন ওপেন হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন বাইরে বের হতে পারবো। ওই যে দেখা যাচ্ছে বাইরের দৃশ্য। সো এখন আমি বের হব। বাইরে চলে আসলাম। ভিতরটা কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল, আর বাইরে কিন্তু ভীষণ গরম। বন্ধ হয়ে যা সিম সিম, তাহলে কিন্তু দেখুন অটোমেটিক এটা বন্ধ হয়ে যাচ্ছে। সো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনারা সবাই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো আলিবাবার 40 চোরের গুহাটি আপনাদের দেখতে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।